তো বন্ধু আমি তো এখন আইলাম, এখন কেমনি কি করুম? আমার তো বাড়ির থেকে আগে বাইরে করে দিছে, আমি কই যাবো কই থাকুন বুঝতেছি না কিছু। কি কস মামা তুই এটা? তুই আমার কলিজার বন্ধু, আমি যে জায়গায় থাকি তুই আমার বাসায় থাকবি, এটা কোনো কথা কইলি নাকি? তুই আমার বাসায় থাকবি, এই টেনশন করিস না, আয় যাওয়া হবে, তুই আমার বাসায় থাকবি, আমার লগে থাকবি, আমি আছি না মামা। আচ্ছা তো তোর কোনো সমস্যা কোনো তো কোনো সমস্যা নাই, তুই আয়। যাই হোক বন্ধু, তাইলে তুই আমার অনেক বড় উপকার করছিস। দাঁড়া, কি অবস্থা ভাইয়া? কে তোর সাথে? এটা আমার বন্ধু ভাইয়া, এটা আমার ভালো আছেন বন্ধু। ভাইয়া? ওর হচ্ছে যে দেশে একটা ঝামেলা হয়েছে, এর কারণে চলে আসছে ঢাকা, কিন্তু ওর থাকার কোনো জায়গা নেই, এখন আছে আমার বাসায়, ওরে নিয়ে যাবো এই জন্য ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থাকেন, আসতেছি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। দাঁড়া মামা, আমি আইতেছি। আচ্ছা আসো। এই বেটা, তোর মাথায় কিছু নাই? বুঝলাম এই না যুগে এই যুগে এখন একটা অপরিচিত মানুষ এইভাবে কেউ ঘরে নেয়? যদি বাসার থেকে কিছু নিয়ে যায় কিংবা কোনো কিছু চুরি করে নিয়ে যায়, তখন কি করবি তুই? কি বলেন ভাই আপনি? এটা আপনি ওরে চিনেন? এই যুগে আরে ভাই আপনি চিনেন, আপনি ওরে চিনেন? ওই আমার কলিজার বন্ধু ভাই। যখন আমি চলতে পারি নাই, যখন আমার কাছে 5টা টাকা ছিল না ভাই, এক জোড়া জুতা কিনলো, ওই আমার জন্য এক জোড়া জুতা আগে কিনছে ভাই। মানুষ চিনতে পারেন না, চিনা কথা কইেন ভাই, ওই আমার কলিজার বন্ধু, ফালতু কথা কইেন না মিয়া। তোমার মা আমার লাগে কোনো সমস্যা টমস্যা হবে না। হাই বেটা, কি সমস্যা হবে? চল পাগলা। থ্যাংক ইউ বাবা। আবার থ্যাংক ইউ ইংলিশ মারো, লাইট থেকে সোজা করে এলাম। আয় বাবা। চল।